ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব আমিরুজ্জামান পিয়াল। প্রার্থীর বিষয়টা বললেন না? রংপুর 3 আসন, 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর 3 আসনের মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। উপস্থিত রয়েছেন মাওলানা ইনামুল হক, সেক্রেটারি রংপুর জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী, এটিএম গোলাম মোস্তফা, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা। 1 আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল সাইদ, সভাপতি খেলাফত মজলিস রংপুর মহানগর, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর। মাওলানা নুল আলম সিদ্দিক, সভাপতি বাংলাদেশ খেলাফত পার্টি জাকপা রংপুর জেলা। উপস্থিত রয়েছেন জনাব হারুনুর রশিদ ফুলবাবু ভাই, জেলা সেক্রেটারি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর আলামিন, এবং জনাব ইসমাইল হোসেন, সভাপতি ইসলামী ছাত্র মজলিস। এখানে উপস্থিত রয়েছেন পিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত মহানগর। আমি তো মিটিং আছি, কেন বলিস না? এটা সাংবাদিক সম্মেলন চলছে, সাংবাদিক সম্মেলন ভাই আসেন এখানে। আপনার পরিচিতির ক্ষেত্রে তৌহিদুর রহমান মন্ডল রাজু খেলাফত মজলিসে রংপুর 3-এর প্রার্থী, দেননি? ওটা বলি নাই না, বললে সবই বলবেন, না বললে একটা বলবেন। সভাপতি খেলাফত মজলিস রংপুর মহানগরী সহকারী এবং খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী রংপুর 3। আমাদের মাঝে উপস্থিত আছে ইসলামী আনোয়ারুল হক, আমাদের রংপুর 1-এর সম্মানিত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগরী সহ সম্মানিত সাংবাদিক। কারো প্রার্থী পরিচয় দেবে, কারো দিবে, সবাই দিতে হবে। আশরাফুল কারি, গত পরশু দিনের দোয়া কালকে কারি আশরাফুল আলম, খেলাফত মজলিস রংপুর জেলা, রংপুর জেলার সভাপতি খেলাফত মজলিস। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সকলে ভালো আছেন তো? এই পর্যায়ে আমাদের মাঝে যেহেতু কেন্দ্র থেকে আমাদের 3 তারিখের এই মহাসমাবেশ বাস্তবায়নের খোঁজ খবর নেয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আমাদের এখানে এসেছেন। এই জন্য রংপুর মহানগরীর 8 দলের পক্ষ থেকে আমাদের নেতার আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আমিন। সেই সাথে সাথে রংপুরের 8 দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এ পর্যায়ে সম্মানিত মাওলানা আব্দুল হালিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সম্মানিত সাংবাদিকের সাথে মত বিনিময় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইকে, সম্মানিত আমাদের নেতাকে প্রয়োজনীয় কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হচ্ছে একবার তো অন করেন, একবার এটা অন হচ্ছে না কেন? এটা কি, এটা অন করে না কেন? চলবে তো না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
8 দলের কেন্দ্র ঘোষিত বিভাগ ভিত্তিক বিশাল সমাবেশ আয়োজনের কর্মসূচির অংশ হিসাবে আগামী 3রা ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশের বাস্তবায়ন প্রস্তুতিমূলক কাজ এবং সামগ্রিক অবস্থার ব্রিফ করার জন্য আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত 8 দলের রংপুর বিভাগের, বিশেষভাবে রংপুর মহানগরী, রংপুর জেলা 8 দলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য ভাইসব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আগামী 3 তারিখ অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবহিত যে বিগত 2024 সালের 5ই আগস্ট 36 দিনের, যেটা 36শে জুলাই বলা হয়, ছাত্র জনতার আন্দোলন রক্তর মধ্যে দিয়ে ফেসিবাদ বিদায় নিয়েছে। এই ফেসিবাদ বিদায়ের আন্দোলনে এখানে উপস্থিত এবং অনুপস্থিত আমরা অনেকে ভূমিকা পালন করেছি। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের যেসব দল, ব্যক্তি, মানুষ, আলেম, ওলামা, হাফেজ শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ তাআলা শহীদদের শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত আছেন, চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আমরা পেয়েছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতার দাবি ছিল সংস্কার, বিচার, নির্বাচন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই 3টার প্রতি গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে সামনে নির্বাচনকে সামনে রেখে এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে কিভাবে বৈষম্য মুক্ত, ইনসাফপূর্ণ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করা যায়, সেই জন্যে আমরা আজকে উপস্থিত। এখন যে 8টি দল নেতৃবৃন্দের নাম এখন বলা হয়েছে, এই 8টি দল গত 6 মাস থেকে কাজ করে আসছে, কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ থেকেই আমরা ধারাবাহিকভাবে একসাথে কর্মসূচি পালন করে আসছি। এই 8 দলের মধ্যে আমরা সবাই পরামর্শ করে আলোচনার মধ্যে কর্মসূচি পালন করে আসছি। এর মধ্যে আমাদের জন্য যে সুখবর আমরা জাতির কাছে উপস্থিত করেছি সেটি হলো গত 17/10/2025 আমরা 24টি দল বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা একত্রিত হয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। আমাদের 8 দলের দাবি ছিল যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা। আলহামদুলিল্লাহ, অন্তর্বর্তী সরকার 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে 24টি দল সেখানে স্বাক্ষর করে। আমরা আজকে উপস্থিত সব দল সেখানে উপস্থিত ছিলাম, স্বাক্ষর করেছি। কিন্তু জুলাই জাতীয় সনদের যে সংবিধান আদেশ, এটা তখনও জারি হয়নি। আর জুলাই জাতীয় সনদের সংবিধান আদেশ পরবর্তী হচ্ছে গণভোট।
সেই জন্য স্বাক্ষর অনুষ্ঠানের পরেই আমাদের 8 দলের ধারাবাহিক কর্মসূচি ছিল যে অবিলম্বে জুলাই জাতীয় সনদের সংবিধান আদেশ জারি করতে হবে এবং তার আলোকে গণভোট দিতে হবে। এবং 8 দলের পক্ষ থেকে আমরা জাতীয় নির্বাচনে আগেই গণভোটের দাবি করেছিলাম। এই জন্য 8 দল মিলে আমরা সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে আমরা কর্মসূচি পালন করেছি যে আগে গণভোট, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। অনেকে বলতে চেয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনকে আমরা প্রলম্বিত করতে চাই কিনা। আমরা বলেছি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং একই দিন হলে এটার মধ্যে জটিলতা হওয়ার আশঙ্কা আছে বিধেই আমরা সম্মিলিতভাবে 8 দলের দাবি ছিল যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আগেই হইতে হবে। এবং বিগত 11 ঢাকার বাইতুল মুকাররমে পল্টন মোড়ে 8টি আমরা সমমনা দল একসাথে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনেই একসাথে স্টেজে ওঠে এবং দেশবাসীর কাছে বার্তা দেয় যে গণভোট সহ আমাদের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণভোট আগে দিতে হবে। এর মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গত 16-11 তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোটের একই দিন তারিখ ঘোষণা করেন এবং দেশবাসীকে আশ্বস্ত করেন। আমাদের দাবির জুলাই সনদের যে বাস্তবায়ন সেটা সেদিন ঘোষিত হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের পরপরেই 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সলমানের পীর সাহেব, মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব সরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি, সহসভাপতি এবং মুখপাত্র জাগফার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশের খেলাফত আন্দোলনের আমির সৈয়দ হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট AK-M আনোয়ার লোকসান, এই সবাই সম্মিলিতভাবে আমরা দাবি জানিয়েছিলাম এবং 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে প্রধান উপদেষ্টা ভাষণের ক্ষেত্রে বলেছে যে আমাদের আংশিক দাবি গৃহীত হয়েছে, তবে গণভোট একই দিন এবং জাতীয় নির্বাচন হওয়ার কারণে আমরা আশঙ্কা প্রকাশ করছি। তবে গণভোটের জন্য আমরা আগে দাবি জানিয়েছিলাম এবং শীর্ষ নেতাদের সেই বৈঠকে পৃথক দিন নির্বাচন করার ব্যাপারে অভিমত ব্যক্ত করে গণভোটের জন্য হায়ের পক্ষে 8 দলের সকলকে কাজ করার জন্য আমাদের ওদিনের বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছিলেন। সেদিনের বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন আমাদের লিয়াজু কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। 8 দলের লিয়াজু কমিটির যিনি সমন্বয়ক তিনি হচ্ছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক MP ডক্টর ASM হামিদুর রহমান আজাদ। ডক্টর ASM হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে 19 তারিখ বৈঠক হয়। সেই বৈঠকেই 4টি বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং শীর্ষ নেতৃবৃন্দ সেগুলিতে অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, গতকাল রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হয়েছে, আজকে খুলনাতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ নেতৃবৃন্দের অনেকে সেখানে গিয়েছেন
আগামী 2 তারিখ হবে বরিশালে, 3 তারিখ রংপুরে, 4 তারিখ ময়মনসিংহ, 5 তারিখ চট্টগ্রাম, 6 তারিখ হচ্ছে সিলেট। রংপুরে আগামী 3-12 আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি। আজকেও আহ্বান থাকবে এই প্রোগ্রাম বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের এখানে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। এবং সেটা 4 তারিখ সর্বশেষ সময় পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই কাজে আমাদের 8 দলের মহানগর জেলা নেতৃবৃন্দ এই পর্যন্ত 5টি বৈঠকে মিলিত হয়েছে। আজকেও আবার ওনারা বৈঠকে মিলিত হবেন এবং বিভিন্ন বিভাগ ভিত্তিক বিভাগীয় কাজের পরিকল্পনা করেছেন, উপকমিটি গঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমরা সম্মিলিতভাবে এটা 8 দল একেবারে বুনিয়ানুল মারসুসের মতো একত্রিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি এখানে বিপুল পরিমাণ বিশাল আকারের এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং 8 দলের নেতা সম্মানের পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এখানে মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মজলুম জনতা জনাব টি মাজারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, নিজাম ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মুখলিসুর রহমান কাসিমি, নিজাম ইসলাম পার্টির সংগঠনের সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। আর থাকবেন মুফতি মাহমুদুল হাসান সংখ্যালঘু এবং মানবাধিকার বিষয়ের সম্পাদক। খেলাফত মজলিসের মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আহমদ আলী কাসিমি নায়েবে আমির খেলাফত মজলিস এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সালাউদ্দিন। জাগফার থেকে প্রতিনিধিত্ব করবেন জাগফার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির থেকে উপস্থিত থাকবেন এডভোকেট AK মানাউল ইসলাম সান, চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তাছাড়া আমাদের স্থানীয় মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই সমাবেশে আমাদের যে দাবিগুলো সেগুলো আমি আপনাদের কাছে আবার পুনর্ব্যক্ত করছি। জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ 2025 বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনে আগে গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে কমপক্ষে উচ্চ কক্ষে পিআর সংখ্যালঘু পদ্ধতি চালু করা, যেটা ইতিমধ্যে জুলাই জাতীয় সনদে উচ্চ কক্ষের বিষয়টা সন্নিবেশিত হয়েছে। 3, অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই দাবিগুলোকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা আন্দোলনেও আছি, সামনে নির্বাচনও আমরা 8 দল মিলে করব এবং এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টরা বাংলাদেশকে যেই তকমা দিয়ে অতীতে গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে আদল ইনসাফের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। এই দেশ গঠনে আমরা 8 দল সম্মিলিতভাবে কাজ করে যাব। মানুষের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। গণভোটের জন্য আমাদের দাবি তীব্র থাকবে। সরকারকে আমরা বলছি যে এটা আলাদাভাবে করা যায়। আমরা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অনেক টেকনিশিয়ান যারা বা এটা বেশি বোঝে তাদের সাথে কথা বলেছি। সরকার ইচ্ছা করলে 1 সপ্তাহ 15 দিন আগে নির্বাচন করতে পারে, কিন্তু এখানে বহুবিধ কথাবার্তা আছে।
সবকিছু মিলিয়ে আমাদের ফোকাস দুইটা, গণভোট, জাতীয় নির্বাচন। সরকার যদি শেষ পর্যন্ত নিজেদের দায় নিয়ে গণভোট একই দিন করে, আমরা গণভোট করব। এবং আমরা আজ থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই মিলে সংস্কারের পক্ষে, হায়ের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হায়ের পক্ষে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ। জি, সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি ইনশাআল্লাহ। আমাদের লাখো লাখো লোক হবে। কি বলেন ফিয়াল ভাই? আমাদের বেলাল ভাই কি? ইনশাআল্লাহ আমাদের আমরা নেতৃবৃন্দ এখানে আছে। পুরো বিভাগে আমরা খবর দিয়েছি, অর্গানাইজ করছি। আমাদের বিশ্বাস রংপুরের বুকে একটা বিশাল সমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন লাখ লাখ লোকের। ফিয়াল ভাই কি বলেন? আলহামদুলিল্লাহ, লাখো লাখো হবে। না, ওটা বন্ধ হয়নি। যে এইটা লক্ষাধিক তো বটেই, এটা 10 লক্ষ পার হয়ে যেতে পারে। না, আমরা লক্ষ লক্ষ বলে, লক্ষ লক্ষ হ্যাঁ, বলে, হ্যাঁ। এই জন্য লক্ষ লক্ষে যায় 10 হবে। জি জি, লক্ষ লক্ষ তো। হ্যাঁ, বলেন। আপনারা বলতেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করতে হবে, আর পাশাপাশি জাতীয় পার্টি আবার বিভিন্ন পত্রিকায় এসেছে যে 300 আসনে তারা প্রার্থী দিতে প্রস্তুত, এবং এককভাবে রংপুরের যে 33টি আসন আছে তারা প্রত্যেকটা আসনে নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। তারা তাদের প্রস্তুতি নেবে। আমরা তো এই সংঘাতে রাজনীতি পছন্দ করি না। জাতীয় পার্টি অতীতে যে কাজ করেছে, এই জন্যে তাদের এই পরিণতির কেন হয়েছে? এই রংপুরে তো তারা অনেক খোলামেলা কাজ করেছে। আসলে বিগত স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে জাতীয় পার্টি। এই জন্যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, এটার গভর্নমেন্ট সাথে সাথে করার দরকার ছিল। আমরা কোন দলের প্রতি আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই, কিন্তু যে দল গত 15 বছর কর্তৃত্ববাদী হাসিনা এবং আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, সেই দলের পক্ষে জনগণের সমর্থন আছে বলে আমরা মনে করি না, এবং জনগণ সে জবাব দিবে। আমাদের এই নিষিদ্ধের দাবির সাথে জনগণ নিষিদ্ধ করে দেবে। একটা প্রশ্ন ছিল, জাতীয় নির্বাচনের আগে যদি আপনাদের এই ভোটের যে দাবি করছেন এটি যদি পূরণ না হয় আপনাদের করণীয় কি থাকবে? বলে দিলাম তো, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন গণভোট, জাতীয় নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে। আমাদের দাবির আলোকে যে সরকার যদি পরিবর্তন করে আগে দেয়, সরকারকে দরবার সাধুবাদ জানাইয়া গণভোটে ভোট দেব। তারপরে যদি সরকার আমাদের উপর দায় না, সরকার দায় নেয় যে একই দিন ভোট, তাহলে ওটার দায়িত্ব সরকারের। আমরা এখন থেকে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং যে ফতির স্বৈরাচার যেন ফিরে আসতে না পারে, সেই জন্য তো হায়ের ভোট। আমরা তো আর নায়ের কথা বলবো না। কোন কোন দল নাকি মাঝে মধ্যে ওদেরকে কিছু বলে, তো যারা নায়ের কথা বলবে জনগণ এদেরকে না করে দিবে, এবং সংস্কারের পক্ষে জনগণ রায় দিবে ইনশাল্লাহ। এবং আমাদের যে 8 দলের নেতৃবৃন্দ যে প্রত্যাশা নিয়ে ভূমিকা পালন করছেন, আমরা এখানে আছি। আমরা তো 8টা দল, 8টা দলের অবশ্যই 2-1 ক্ষেত্রে মিল আছে, কিন্তু কিছু পার্থক্য আছে। কিন্তু 8 দল এক হইলাম কেন? 8 দল এক হওয়ার কারণ হচ্ছে দিন এবং দেশ। দিন এবং দেশ। দেশের ক্ষেত্রে আমরা এখানে যারা 8 দল আছি, সবাই আধিপত্যবাদী বিদ্রোহী শক্তির বিরুদ্ধে। কোন আধিপত্যবাদকে আমরা মানব না, কাকে চোখ রাঙ্গা কিনা আমরা মানব না। একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই 5 দফা তো জাতীয় দফা, এর মধ্যে কি আমাদের 30টা মহাপরিকল্পনা আছে না? এটা আমাদের সব 8 দলের সবাই কি বলেন আপনারা? 30টা মহাপরিকল্পনার জন্য গত জুলাই মাসে আমির জামাত চীন সফরে গিয়েছিল, আমি তার সঙ্গী ছিলাম। আমরা চীনের কমিউনিস্ট পার্টির বা চীনের ক্ষমতাসীন দলের নেতাদের সাথে কথাও আমরা এই কথা তুলেছি। চীনের রাষ্ট্রদূত যতবার আমাদের সাথে দেখা করতে এসেছে বা আমাদের অন্যান্য দলগুলোর সাথে এসেছে, আমরা বলেছি। এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা চাই এই এলাকার মানুষের যে একটা কঠিন অবস্থা, এটা দূর হবে ইনশাল্লাহ। এবং আমরা 8 দলের জনগণের সমর্থনের সরকার গঠিত হলে এটাকে সর্বাধিক গুরুত্ব দেব ইনশাআল্লাহ। জি, আমরা মনে শেষ করতে পারি। জি, আল্লাহ হাফেজ। কথা বলি, আমাদের যারা সাংবাদিকরা আছেন, আপনাদের তো অনেক বড় একটা সমাবেশ, তো এটা বারবারই বলা হয়, বলার পরও দেখা যায় যে আমাদের